ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর ক্যালকুলাস নিয়ে আলোচনা করব। ক্যালকুলাসে ডেরিভেটিভ নিয়ে প্রথমেই আমরা আলোচনা করব। ইতিমধ্যেই ডেরিভেটিভ তোমরা ক্লাস 11-এ শিখে এসছো। ক্লাস 12-এও বড় ভাগের একটা ডেরিভেটিভ আমাদের শিখতে হবে। ডেরিভেটিভের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ দিয়ে আমরা প্রথমে স্টার্ট করব। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ থেকে এক্সামে কত আসে? না, 2 নম্বরের কোশ্চেন মোটামুটি 1 থেকে 2টো আসে, আর 4 নম্বরের কোশ্চেন একটা আসেই। মোট 6 নাম্বার থেকে 8 নম্বরের কোশ্চেন এখানে পাওয়া যায়। এবার ক্লাস 11-এ যে ফর্মুলাগুলো তোমরা শিখেছিলে সেই ফর্মুলার পাশাপাশি ক্লাস 12-এ এক্সট্রা আরও কিছু ফর্মুলা আছে। সেই ফর্মুলাগুলো তোমরা একটু নোট ডাউন করে নাও। সেগুলো কি ফর্মুলা? ইনভার্সের ফর্মুলা। যেমন differentiate of sin inverse x equal to 1 by root over of 1 minus x square, যেখানে x এর রেঞ্জটা mod x less than 1. ddx of cos inverse x equal to minus 1 by root over of 1 minus x square, যেখানে রেঞ্জটা mod x less than 1. অতএব sin inverse x আর cos inverse x এর মধ্যে তফাৎটা কি ডেরিভেটিভে? শুধুমাত্র cos inverse x এর ক্ষেত্রে একটা মাইনাস আছে। তার জন্য তোমরা যদি একটাই মনে রাখো তাহলে আরেকটা অটোমেটিকলি মনে থেকে যাবে। একইভাবে tan ইনভার্স x এর যদি ডেরিভেটিভ হয় সেটা হচ্ছে 1 বাই 1 প্লাস x স্কয়ার, যেখানে রেঞ্জটা x এর রেঞ্জটা মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। একইভাবে cot ইনভার্স x এর কি হবে? মাইনাস 1 বাই 1 প্লাস x স্কয়ার। tan ইনভার্স আর cot ইনভার্স এর মধ্যে cot ইনভার্সে শুধু একটা মাইনাস আছে, রেঞ্জ একই, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। sec inverse x এর ডেরিভেটিভ কি? 1 বাই x ইনটু রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1, যেখানে রেঞ্জটা mod x গ্রেটার দ্যান 1। আর cosec ইনভার্স x এর ডেরিভেটিভ মাইনাস 1 বাই x ইনটু রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1, যেখানে রেঞ্জ একই, mod x গ্রেটার দ্যান 1। অতএব একটার সাথে আরেকটা রিলেটেড, শুধু মাইনাস দিয়ে পার্থক্য হচ্ছে। এই কটা ফর্মুলা তোমরা একটু নোট ডাউন করে নাও। এবার আসি 11-এ অনেকেই জেনেছো ডেরিভেটিভ আমরা বাস্তব ক্ষেত্রে কেন শিখি। কোনো কিছু সায়েন্সের জিনিস যখন তোমরা শেখো তার ফিজিক্যাল ইম্প্যাক্টটা জেনে রাখবে। ডেরিভেটিভের কেন আবিষ্কার হলো, ডেরিভেটিভ কেন পড়তে গেলাম, শুধুমাত্র পরীক্ষা দিতে যাব এই প্রসঙ্গে নয়। প্রাসঙ্গিকতাটা কি? অঙ্কের প্রত্যেকটা সায়েন্সের চ্যাপ্টারের মধ্যে একটা প্রাসঙ্গিকতা থাকে না। এর ফিজিক্যাল এফেক্ট কোথায়? না, তোমরা যদি সরণ থাকে, সরণ থেকে কি বের করতে পারো? একটা ডিস্টেন্স, একটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাওয়াকে যদি x সরণ হয়, তাহলে এর যদি t সময় লাগে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যেতে যদি t সময় লাগে, তাহলে dx dt ইকুয়াল টু আমরা পেয়ে যাব ভেলোসিটি। অর্থাৎ সরণকে t এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে পাবো ভেলোসিটি, বেগ। আবার ভেলোসিটিকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করলে পাবো অ্যাক্সিলারেশন। অর্থাৎ এটা হলো ডেরিভেটিভের একটা ফিজিক্যাল ইম্প্যাক্ট বা ফিজিক্স বলতে পারো। তো এটা হচ্ছে প্রাসঙ্গিকতা, কেন শিখছি জিনিসটা, বাস্তবিক অ্যাপ্লাই করতে হয়। এরপরে তোমরা গিয়ে শিখবে ম্যাক্সিমা মিনিমা চ্যাপ্টার, সেখানে ডেরিভেটিভের অ্যাপ্লাই পাবে। আরো অনেক জায়গায় ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন আছে। এবার আসি কিছু কিছু অঙ্কে। এখান থেকে 2 নম্বরের যে কোশ্চেনগুলো আমি বেছেছি, 2 নম্বরের কোশ্চেনগুলো আমি একটু আলোচনা করি। প্রথমে আমি এই অঙ্কটায় আসছি। এসএনদের বইয়ের পেজ 289-এ এই চ্যাপ্টারটা আছে, তোমরাও বাড়িতে প্র্যাকটিস করো। y equal to log of cot inverse x
এটা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে বলেছে। তো এটা কিভাবে করব? log x এর ডেরিভেটিভ কিন্তু আমরা শিখেছি কিসে? log x এর ডেরিভেটিভ শিখেছি ক্লাস 11 এ। এখানে লিখব কি? ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x কি হবে? dy dx ইকুয়াল টু log x এর ডেরিভেটিভ কি হয়? 1/x। তাহলে log অফ cot ইনভার্স x এর ডেরিভেটিভ কি হবে? log এর পাশে যেটা থাকবে সেটা 1 ওটা হয়ে যাবে cot ইনভার্স x ইনটু cot ইনভার্স x এর ডেরিভেটিভ কি? আমরা এই একটু আগে দেখলাম -1/1 প্লাস x স্কয়ার প্লাস ডেরিভেটিভ হয়ে গেল। এবার এটাকে যদি সাজিয়ে লিখতে হয় তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে -1 cot ইনভার্স x ইনটু 1 প্লাস x স্কয়ার। তোমরা একইভাবে বাড়িতে এইটা করার চেষ্টা করো। sec tan inverse x y equal to sec tan inverse x এইটা বাড়িতে করার চেষ্টা করো এবং কমেন্ট সেকশনে অ্যানসার দাও। কমেন্ট সেকশনে অ্যানসারের মাধ্যমে রিপ্লাই দাও। যদি প্রবলেম হয় নেক্সট ক্লাসে এই প্রবলেম হোমওয়ার্কগুলো নিয়ে আলোচনা করব। y equal to sec of tan inverse x এটা ডেরিভেটিভ হয়েছে। নেক্সট আসছি y equal to এখানের মধ্যে সমস্ত অঙ্কই কিন্তু x এর রেসপেক্টে ডেরিভেটিভ চেয়েছে। cos inverse x plus cos inverse root over of 1 minus x square এইটা। তো এটা কি করে করব? তোমরা নিজে নিজে করার চেষ্টা করো। ডিফারেন্সিয়েটিং with respect to x, therefore dy dx equal to cos inverse x এর ডেরিভেটিভ কি হয়? আমরা একটু আগে দেখেছি cos inverse x এর ডেরিভেটিভ হয় -1/√1 minus x square প্লাস cos inverse এটা আছে, তাহলে এটার ক্ষেত্রে কি হবে? -1/√1 minus x মানে এখন √1 minus x square পুরোটাই x, তার মানে এইটার হোল স্কয়ার মানে রুটটা উঠে গেল, তাহলে ডাইরেক্ট লিখলে 1 minus x square রুটটা উঠে গেছে স্কয়ার করতে। এবার এ তো গেল cos ইনভার্স এর জন্য। এবার ভেতরে ঢুকছি, রুটের জন্য কি হয়? রুট x এর ডেরিভেটিভ কি হয়? 1/2 root x। তাহলে এখানে কি হবে? 1/2 √1 minus x square। ভালো কথা, রুটের জন্য গেল। এবার ভেতরে একটা ডেরিভেটিভ কি হবে? 1 minus x square এর 1 এর ডেরিভেটিভ 0 আর minus x square এর ডেরিভেটিভ -2x। 2 কাটলো, এখান থেকে কি পেলাম? -1/√1 minus x square। এখান থেকে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এখান থেকে 1 1 কাটছে, মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, রুট x স্কয়ার মানে ওখান থেকে x বেরাচ্ছে, উপরে x আছে আর নিচে আছে √1 minus x square। x x কাটলো, তাহলে এইটা পড়ে থাকছে -1/√1 minus x square প্লাস 1/√1 minus x square। তাহলে এই দুটো কেটে হয়ে যাচ্ছে 0।
নেক্সট অঙ্কে কি বলছে, y ইকুয়াল টু root over of log x to the power 3। তো এটার ক্ষেত্রে কি করা যাবে, এটার ক্ষেত্রে প্রথমেই মাথায় রাখো x, আগে এটাকে সূচকের নিয়মে ছোট করে নাও, তাহলে log জটিলটা সোজা করে নাও, log x হোল টু দি পাওয়ার 3/2, রুটটা উঠে গিয়ে বাই 2 হয়ে যাচ্ছে। এরপর কি করবে, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x কি করবে, dy dx ইকুয়াল টু, তাহলে কি হবে, একদম যে 11 এর প্রথম যে ডেরিভেটিভের ফর্মুলা সেটাই ইউজ হবে। টু দি পাওয়ার যদি n থাকে তাহলে n মানে 3/2 log x to the power 3/2 minus 1। এবার বাইরেরটা গেল, ভেতরে log x এর ডেরিভেটিভ কি 1/x, তাহলে 3/2 log x to the power হচ্ছে কত, হচ্ছে হাফ ইন্টু 1/x। তোমরা বাড়িতে এই অঙ্কটা করার চেষ্টা করো, log of cot x, log of cot x, এটা বাড়ির হোমওয়ার্ক, y ইকুয়াল টু log of cot x ডেরিভেটিভ বের করবে, করে কমেন্টে জানাবে। নেক্সট দেখো, x ইকুয়াল টু y log of x y, এটা ডেরিভেটিভ, dy dx বের করতে বলেছে, তাহলে dy dx কি করে বের করব, ফাইন্ড dy dx, তাহলে dy dx ইকুয়াল টু, লিখে ফেলবে ফার্স্টে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, আগে সিম্পলিফিকেশন করা গেলে করবে, এখানে সিম্পলিফিকেশন করা যাবে, তাই এই লাইনটার আগে আরেকটা লাইন যোগ হবে, সেটা কি, আগে লগ আছে, লগটাকে ভেঙে ফেলো, x ইকুয়াল টু y log x প্লাস log y, কারণ log m n ইকুয়াল টু log m প্লাস log n আমরা ছোটবেলায় 7 এ ক্লাস 7 এ শিখে এসেছি, সরি ক্লাস 9। এবার দেখো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, প্রথমে একটা জিনিস মাথায় রাখবে, যতই শক্ত ডেরিভেটিভ হোক না কেন, ডেরিভেটিভ হচ্ছে একটা লাইন, তার আগে যদি সিম্পলিফিকেশন থাকে তার আগে সিম্পলিফিকেশন করে ডেরিভেটিভ করব, তারপরে যদি ডেরিভেটিভের পরে যদি সিম্পলিফিকেশন থাকে তাহলে ডেরিভেটিভ করে সিম্পলিফিকেশন করব, কিন্তু ডেরিভেটিভ একটা লাইন, জাস্ট ওয়ান লাইন। তাহলে এটাকে যদি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি কি হবে, x এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে 1, y এর ডেরিভেটিভ হচ্ছে dy dx, u ইনটু v ফরম্যাটে ডেরিভেটিভ হবে, ফার্স্টেরটা ডেরিভেটিভ, সেকেন্ডটা ফিক্সড, log x প্লাস log y ফিক্সড প্লাস ফার্স্ট একটা ফিক্স y ফিক্সড, তারপর একটা ডেরিভেটিভ কত, log x এর ডেরিভেটিভ 1/x, log y এর ডেরিভেটিভ 1/y ইনটু dy
ওয়াই ডি এক্স। এবার ডিওয়াই ডিএক্স গুলোকে একদিকে আনি, তোমরাও করতে থাকো। ডিওয়াই ডিএক্স গুলোকে ওই দিকে হিসাবে সাজাচ্ছি, তাহলে ডিওয়াই ডিএক্স কি আছে, log x প্লাস log y আছে, তার সাথে কি আছে একটা y বা ইনটু 1/y, তাহলে কেটে কি হচ্ছে, তাহলে log of xy টাকে আমি আবার জুড়ে দিচ্ছি, log xy করে দিলাম, আর y ইনটু 1/y সেটা হয়ে গেল প্লাস 1, dy dx কমন চলে গেল, এদিকে পড়ে আছে 1, এদিকে আনছি তার সাথে কি y বাই x, তার মানে 1 মাইনাস y বাই x। এবার dy dx বাই, তাহলে কি হচ্ছে, উপরে হচ্ছে যদি এটাকে এলসিএম করে দিই x লসাগু x মাইনাস y, আর নিচেটা কি হচ্ছে log xy, log xy এর জায়গায় আমরা এইখান থেকে দেখো 1 নাম্বার থেকে এটাকে যদি 1 নাম্বার নাম দিই, তাহলে এটাকে বলতে পারি log xy মানে x বাই y, তাহলে log xy এর জায়গায় x বাই y বসিয়ে দাও প্লাস 1, তাহলে এটাকে আবার উপরটাকে তাহলে হচ্ছে x x মাইনাস y, নিচেটা কি হচ্ছে y এলসিএম x প্লাস y, তাহলে এটাকে সাজিয়ে গুছিয়ে লিখলে কি হবে, উপরে y টা চলে গেল x মাইনাস y, ওই নিচে x টা আসছে x প্লাস y। এখান পর্যন্ত করার পর এইটুকানি পর্যায়টা হচ্ছে সিম্পলিফিকেশন করা। যদি প্রুফ দেয় এইটার প্রুফ, তাহলে এত দূর করতেই হবে, যদি কিছু না বলে তাহলে 2 নাম্বার অঙ্ক হিসেবে এটাকে নিচে নামিয়ে দিলেই হয়ে যাবে, কিন্তু যদি প্রুফ করতে দেয় এটা, তাহলে এত দূর আনতেই হবে। তোমরা এই রিলেটেড আরেকটা অঙ্ক করবে, সেই অঙ্কটা হচ্ছে এইটা। x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, এই অঙ্কটা তোমরা করবে, এর ডেরিভেটিভ dy dx বের করবে। আসছি নেক্সট অঙ্কে। দিয়েছে অঙ্কটা x স্কয়ার a log x এর সাপেক্ষে বা রেসপেক্টে ডেরিভেটিভ করো, ddx বের করতে বলেছে, ডেরিভেটিভ বের করতে বলেছে x স্কয়ার এর log x এর রেসপেক্টে। এই অঙ্কগুলো একটু আলাদা রকম অঙ্ক। এই ক্ষেত্রে কি করবে, x স্কয়ার এর ডেরিভেটিভ করতে হবে কার সাপেক্ষে, log x এর রেসপেক্টে। তাহলে u ইকুয়াল টু ধরে নাও x স্কয়ার, v ইকুয়াল টু ধরে নাও log x, তাহলে কি হবে, একে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, du dx করলে কি হবে 2x, dv dx করলে কি হবে log x এর ডেরিভেটিভ 1/x, তাহলে আমাকে কাকে কার রেসপেক্টে করতে বলেছে, x স্কয়ার কে log x এর রেসপেক্টে, তার মানে log x নিচে থাকবে, তাহলে এখানে কাকে log ধরেছি v কে, তাহলে v নিচে থাকবে, তার মানে আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে du dv বের করতে। তাহলে কি করে বের করব, du dv মানে du dx বাই dv dx, 11 এর ফর্মুলা আমরা শিখেছি, ইকুয়াল টু du dx মানে হচ্ছে 2x, dv dx মানে হচ্ছে 1/x, তাহলে এই x উপরে উঠে গেল 2x স্কয়ার। তোমরা এই রকম আরেকটা অঙ্ক করে দেখাবে, যেটা হচ্ছে log x বেস 10
এটা tan ইনভার্স x এর রেসপেক্টে, tan ইনভার্স x এর রেসপেক্টে log x বেস 10। একটা জিনিস মনে রাখবে, log x বেস 10 আর log x বেস e দুটো আলাদা, মাথায় রেখে করবে, করে কমেন্ট সেকশনে আমাকে অ্যানসার দেখাবে, অঙ্কটা দেখাবে ছবি তুলে। এ গেল 2 নম্বরের সমস্ত আলোচনা। এরপর আমরা কিছু 4 নম্বরের অঙ্ক নিয়ে আলোচনা করি। 4 নম্বরের অঙ্কগুলো, যেটা প্রথমে y equal to tan inverse sin, উপরে হচ্ছে sin x বাই নিচে 1 প্লাস cos x, sin x বাই 1 প্লাস cos x, বাইরে tan ইনভার্স। প্রথমে যদি এটা কি ফার্স্টেই ডেরিভেটিভ করতে চাই অনেক জটিল হয়ে যাবে এবং ডেরিভেটিভ আদৌ বেরোবে কিনা সন্দেহ আছে, তার থেকে এটাকে আগে সিম্পলিফিকেশন করে নাও, যাকে সিম্পলিফিকেশন করা যাচ্ছে তাকে আগে সিম্পলিফিকেশন করে নাও। tan ইনভার্স sin x বাই 1 প্লাস cos x, sin ইনভার্স sin x এর ফর্মুলা কি, অংশকোণের যে ফর্মুলা সাব মাল্টিপল অ্যাঙ্গেল, সেই সাব মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা কাজে লাগাবো, 2 sin x by 2 cos x by 2 আর 1 প্লাস cos x এর ফর্মুলা কি, 2 cos স্কয়ার x by 2, 2 কাটছে, cos x by 2 উপরে একটার সাথে নিচে একটা কাটলো, তাহলে কি পড়ে থাকছে, tan ইনভার্স sin x by 2 বাই cos x by 2, তার মানে tan x by 2, তার মানে এখান থেকে tan ইনভার্স tan মনে মনে কেটে গেল, পড়ে থাকছে x by 2। কখনোই যেন tan ইনভার্সের সাথে tan এইভাবে কাটবে না, এটা মনে মনে কাটবে। এবার ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x কি হবে, dy dx ইকুয়াল টু x by 2 মানে কত, হাফ। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে ডিফারেন্সিয়েশন পার্ট 2 যেটা করাবো তাতে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তো পরীক্ষায় আগেই বলেছি মোটামুটি 6 থেকে 8 নাম্বার এখানে আসে। এছাড়াও আমি যে হোমওয়ার্কগুলো দিয়েছি এইগুলো ছাড়াও এই চ্যাপ্টার রিলেটেড যে কোনো রকম প্রবলেম যে কোনো বইয়ের যদি থাকে তাহলে কমেন্ট সেকশনে জানিও, আমরা সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যারা নতুন তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো যাতে অন্যরাও উপকৃত হয়। ধন্যবাদ।